আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছে। তো গাইস, রিসেন্টলি একটা প্রবলেম অনেকেরই হচ্ছে, সেটা হচ্ছে কি টিকটকে ফ্রি অ্যাপ স্পেস ক্লিয়ার করা যাচ্ছে না। আমরা আগে প্রত্যেকেই করতাম, এই যে সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন এই যে ক্লিয়ার কেস অথবা ফ্রি অ্যাপ স্পেস নামে একটি অপশন আছে, ওটাতে ঢুকে আমরা এখানে দেখেন ক্লিয়ার কেস করতাম, তাই না? তো এই ক্লিয়ার কেসটা কিন্তু ইতিমধ্যে অনেকের করা যাচ্ছে না। সো কেন করা যাচ্ছে না, কিভাবে করবেন সেটা দেখে দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি ওই প্রবলেমে পড়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো প্রথমত আমাদের যে কাজটি করতে হয়, টিকটকে চলে যেতে হয়। তারপর আমরা যে কাজটি করব, পপুলেশন একটা ট্রান্স করে দিব, তারপর আমরা থ্রি লাইনে ট্রান্স করে দিই, তারপর সেটিংস এন্ড প্রাইভেসি ওটাতে ট্রান্স করার পর একটু নিচে স্ক্রল করলে ফ্রি অ্যাপ স্পেস নামে একটি অপশন আমরা দেখতে পাই, যেটাতে ঢুকলে আমরা কিছু এমবি দেখতে পাই। হ্যাঁ, সো এখন রিসেন্টলি একটা প্রবলেম অনেকেরই হচ্ছে, সেটা হচ্ছে কি এই যে এটা ক্লিয়ার করা যাচ্ছে না, বা অনেকেরই এমবি জমা হচ্ছে না, এখানে কেস জমা হচ্ছে না। ক্লিয়ার করব কিভাবে? আর ক্লিয়ার করলে অনেকেরই দেখেন এমবি গুলো যাচ্ছে না, কেন যাচ্ছে না সেটাও বলতেছি, এবং কিভাবে ক্লিয়ার করবেন সেটাও বলতেছি। তো আসলে আমরা প্রথমত আমাদের জানতে হবে যে এই ক্লিয়ার কেস এটা কেন করতে হয়, এটা মূলত কোথা থেকে এই এমবি গুলো মূলত কি জন্য হয়। সো আমাদের প্রথমে এটা জানতে হবে। সো এই এমবি গুলো মূলত এই জন্য হয়, আমরা যে টিকটক ইউজ করি না, সেই টিকটকের কিছু ভিডিও দেখি, অথবা অনেক সময় দেখা যায় ভিডিও শেয়ার করি, অথবা অনেক সময় দেখা যায় ভিডিওতে বা ইনবক্সে মেসেজ করি, ওই মেসেজের কিছু এমবি মানে কিছু আমরা যে কাজ করছি যে সেখান থেকে কিছু এমবি এখানে জমা হয়। মূলত ওই এমবি গুলো আমরা ডিলিট করলে আবারও টিকটকটা ফ্রেশ হয়ে যায়। এটা একটা কেস বলে, আবর্জনা বলে আর কি, যেটাকে মূলত একটা আবর্জনা সৃষ্টি হয় টিকটক আমরা যখন ইউজ করি। ওই আবর্জনাগুলো মূলত আমাদের ক্লিয়ার করতে হয়। সো অনেকের ওগুলো ক্লিয়ার করা যাচ্ছে না, কেন যাচ্ছে না সেটা প্রথমত আপনারা যে কাজটি করবেন, প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে এখানে আপনারা টিকটক লিখে সার্চ করবেন। তারপর এখানে দেখেন পাশে আপডেট লেখা থাকবে। টিকটকে বর্তমানে অ্যাভেলেবল আপডেট আসতেছে, আপনারা হয়তো দেখতে পারতেছেন, প্রতিদিন আপডেট আনতেছে, যার কারণে হয়তো প্রবলেমটা হতে পারে। হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছি। এরপর আপনারা যে কাজটি করবেন, আপডেট দেওয়ার পর যদি আপনাদের ওই সমস্যাটার সমাধান না হয়, তারপর আপনি যে কাজটি করবেন সেম ভাবে টিকটকে চলে যাবেন। তারপরে যে দেখেন প্রোফাইল অপশনে টাচ করার পর থ্রি লাইনে টাচ করার পর সেটিংস এর প্রাইভেসি আসার পর এখানে দেখেন ফ্রি অ্যাপ স্পিডতে টাচ করলে মূলত আমাদের এই অপশনগুলো শো হয়। সো এখানে ট্রাই করবেন। আসলে দেখেন আমার ইতিমধ্যে এই যে 312 এমবি জমা হয়েছে, এখানে 46 এমবি মূলত আমার এখানে ইতিমধ্যে কেস জমা হয়েছে, এগুলো আমি ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো। সো এই যে টিকটক অ্যাপসটি আপডেট করা যদি না হয়, তাহলে টিকটক অ্যাপসটি আপনারা ডিলিট করে ইনস্টল করা ট্রাই করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ হয়ে যেতে পারে। তো এরপরে যদি আপনাদের না হয়, হ্যাঁ, এই যে দেখেন আমি ইতিমধ্যে ক্লিয়ার করতেছি, তারপর এখানে দেখেন ডাউনলোড এটাও ক্লিয়ার করছি এবং কেজও ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই। তো এরপরও যদি আপনাদের না হয়, হ্যাঁ, এই দুইটা স্টেপ ফলো করার পর যদি আপনাদের না হয়, যে কাজটি করবেন, টিকটকের সার্চ বারে চলে আসবেন। আসার পর এখানে দুইটা অথবা তিনটা ডট লিখবেন, তারপর সার্চ অপশনে ক্লিক করে দিবেন। এই যে দেখেন, তো গাইস সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সিস্টেম চলে আসবে, যেটা হচ্ছে কি ভিউ ইউর ওয়াচ হিস্টোরি, এটাতে ক্লিক করে দিবেন। এই যে দেখেন ভিউ ইউর ওয়াচ হিস্টোরি, এরকম একটা অপশন চলে আসবে। এটা হচ্ছে কি মূলত এই যে এখান থেকে মূলত আপনাদের এমবি গুলো জমা হয়, কেস গুলো জমা হয়। এই যে এখানে আপনারা যা ভিডিও দেখছেন, প্রত্যেকটা ভিডিও এখানে শো করবে। প্রত্যেকটা ভিডিও এখানে থাকার কারণে মূলত আপনাদের ওই কেস গুলো জমা হয়। এই জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে দেখেন সিলেক্ট অপশনে টাচ করে দিবেন। এই যে দেখেন উপরে সিলেক্ট অপশন আছে, সিলেক্ট অপশনে টাচ করে দেবেন। এখানে প্রত্যেকটা ভিডিও সিলেক্ট করবেন। জাস্ট এখানে দেখেন নিচে ডিলিট অপশন আছে, এগুলো ডিলিট করে দিবেন। এগুলো ডিলিট করলে আপনাদের ওখান থেকেও কেস ডিলিট হয়ে যাবে, এক্স্যাক্টলি মানে ক্লিয়ার কেস হয়ে যাবে, সবগুলো ডিলিট হয়ে যাবে। তো আপনাদের এই তিনটা স্টেপগুলো ফলো করার পর আই হোপ আপনাদের ওই সমস্যাটার সমাধান হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।